এই মানুষগুলোই পুণ্যি করতে যাচ্ছে মহাকুম্ভে। আচ্ছা, পাপ ধুতে যাচ্ছে বলাটা হয়তো আমার মহাপাপ হয়ে যাবে, পাপ ধুতে যাচ্ছে না, পুণ্যি করতে যাচ্ছে মহাকুম্ভে স্নান করে, ঠিক আছে আমি মানলাম, কিন্তু তাই বলে ট্রেনের দরজা ভেঙে এটা কোন পুণ্যি হচ্ছে ভাই? এইভাবে দরজা ভেঙে মানুষকে মেরে পিটিয়ে যদি ট্রেনে উঠতে হলো, তাহলে কি আদৌ আমাদের পুণ্যি হলো? পুণ্যি করতে হলে বাড়িতে বসে মানুষের সেবা করে বা নিজের বাবা মায়ের যত্ন কেয়ার করেও পুণ্যি করা যায়। পুণ্যি করতে মহাকুম্ভ স্নান করে ছবি আপলোড করলেই পুণ্যি হয়ে যায় না। পুণ্যি করতে হলে আত্মাটাকে পবিত্র রাখো, কর্মগুলোকে ঠিক রাখো, আপনি পুণ্যি হবে। ওই মহাকুম্ভ স্নান করেও নয়তো পাপ ধুয়েও কিচ্ছু যাবে না। মনে রাখবে, পাপ বাপকেও ছাড়ে না। পাপ কর্ম করবে, সেই কর্মের ফল ভোগ করতেই হবে। সো সাবধান।